দাঁড়িয়ে গেছে। যাই হোক 27-এ যাই। নিচের কোন পলিমারটি সংঘনন পলিমারাইজেশন দ্বারা প্রস্তুত করা হয়? 27। সংঘনন পলিমারাইজেশন মানে হচ্ছে যেখান থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? সংঘনন পলিমারাইজেশন, এটা আমি আগে শর্টে উত্তরটা বলবো, ঠিক আছে? এটা শর্টে উত্তরটা এই কারণে আমি বলবো যে টেফলন, তারপরে হচ্ছে প্যান আর এলডিপিই, এরা তিনজনই দ্রুত পলিমারাইজেশন দ্বারা হয়, পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? তার জন্য এগুলো আমাদের উত্তর হবে না, আমাদের উত্তর হবে অপশন সি, নাইলন 66। এবার কিভাবে হয় সংঘনন পলিমারাইজেশনের মাধ্যমে, জল বের করার মাধ্যমে কিভাবে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? একটু বড় জায়গা লাগবে কারণ এখানে আমাকে স্ট্রাকচার রাখতে হবে, অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচার রাখতে হবে। এখানে আমাদের অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচার লাগবে আর হচ্ছে অ্যামিনের স্ট্রাকচার লাগবে। তো সেগুলো না রাখলে হবে না। একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর এটা হেক্সামিথিলিন ডায়ামিনের স্ট্রাকচার লাগবে, মানে হচ্ছে OH ডবল বন্ড O CH2 হোল 4 হয়, ওকে? COOH এটা, আর NH এভাবে আঁকলাম NH3টাকে, NH2টাকে, CH2 হোল 6 NH2, ঠিক আছে? তাহলে কেমন হলো দেখতে এটা? এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো এটা কি করবে? জল বের করে দেবে। যে জল বের করে দেবে মানেই তো কি হবে? সংঘনন হবে। তাহলে কি উৎপন্ন হলো? OHCO CH2 হোল 4 CONH CH2 হোল 6 NH2। এবার এটা তো আমি মনোমার হিসাবে আঁকলাম, পলিমার হিসাবে আঁকতে হবে না, নাইলন 66 হচ্ছে পলিমার হিসাবে থাকে। তাই জন্য আমি এটাকে কি করে দেবো? এই বন্ডটার একটা বন্ড উড়িয়ে দেবো, কারণ এইদিকে আরো জুড়বে, আর এইটারও সেম এই বন্ডটা আমি উড়িয়ে দেবো, কারণ এইদিকেও আরো জুড়বে, দিয়ে হোল এন করে দেবো। তাহলে আমি কি পেয়ে যাবো? নাইলন 66। এটাই হচ্ছে আমাদের নাইলন 66, ঠিক আছে? নেক্সট পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে চলো দেখি। প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডগুলি নির্দিষ্ট ক্রমিক বিন্যাসে যুক্ত থাকে। এটাকে কি বলে? এটা অলরেডি করানো হয়েছে তোমাদের যখন আমি প্রোটিন করেছি, প্রোটিনের মধ্যে এটা অ্যান্সার করেছিলাম। এটার উত্তর হবে হচ্ছে অপশন এ, প্রোটিনের প্রাইমারি গঠন, ঠিক আছে? 29-এ যাই। 29 কি বলেছে? নিচের কোন ক্ষারকটি ডিএনএ তে অনুপস্থিত? এটা তোমাদেরকে আমি করিয়ে দিয়েছিলাম, তোমরা একটুখানি প্রোটিনের পার্টটা দেখবে। প্রোটিনের পার্টটা আমি ডিটেলসে করিয়েছি, শুধু প্রোটিনের পার্টটা, ঠিক আছে? খুব ডিটেলসে করেছি, ওটা ভালো করে পড়বে। আর এটা তোমরা এমনিতেও সবাই পারবে, ডিএনএ তে কোনটা অনুপস্থিত এটা আমার কোনো বলার প্রয়োজন পড়ে না। সো এটা তোমরা খুব ভালো করেই পারবে। অপশন সি, ইউরাসিল হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট 30, সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন। যখন সমতড়িৎ বিন্দুতে বলবে তখন প্রসম রূপে থাকে। সমতড়িৎ বিন্দু মানে হচ্ছে সেটার মধ্যে প্রসম রূপে থাকবে, আর প্রসম রূপে মানে একটা পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট 31-এ যাই। 31টা বলেছে নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করার জন্য এই কোশ্চেনটা আমি প্রচুর ডিটেলসে করেছি, তো এখন আরেকবার ডিটেলসে তোমাদের করিয়ে দিচ্ছি। মুছে দিয়ে এটা, কারণ এটা অনেকটা বড় হবে। সবার ফার্স্টে তোমরা একটুখানি শুধুমাত্র প্রশ্নবিচিত্রার দেখবে অ্যামিনো অ্যাসিডের ওপর এবং কি বলে প্রোটিনের ওপর, নিউক্লিক অ্যাসিডের ওপর, এছাড়া হচ্ছে আর কি পড়ে আছে, কার্বোহাইড্রেটের ওপর বেশ ডিটেলসে অনেকক্ষণ ধরে বুঝিয়ে আমি কোশ্চেন আনসার করেছি। পরিচ্ছেদেও অনেক ডিটেলসে করেছি, তো তোমরা সেখান থেকে একটুখানি ওইগুলো পড়বে। যদি ওখান থেকে পড়ো তোমাদের অনেকটাই হেল্প হবে। নাহলে কি হবে, এখানে আমি বোঝাবো একটা প্রশ্নের উত্তর, ওখানে একদম শুধুমাত্র ওই টপিকের ওপরই অনেক প্রশ্ন বুঝিয়েছি, তো তোমাদের অনেকটাই সুবিধা হবে যদি তোমরা ওই টপিকটা পড়তে পারো। তো কারণ পরীক্ষার আগে হচ্ছে তোমাদের এক একটা টপিক ধরে ধরে করতে হবে না, সব যদি একবারে করতে যাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আগে ফুল রেডি করতে হবে, তারপরে তুমি সেট ধরে ধরে করবে, আগেই কিন্তু সেট করতে যাবে না।
আগে সেট করতে গেলে তোমাদের একটু অসুবিধা তো হবেই। ঠিক আছে, এটা গ্লুকোজ, আর ফ্রুক্টোজটাও আঁকি। তো তোমাদের কি করতে হবে, প্রচুরবার করে স্ট্রাকচার আঁকতে হবে, প্রচুরবার করে প্র্যাকটিস করতে হবে, একটুখানি পার্ট পড়বে আর পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর করতে পারলে খুব ভালো হয়। আর যদি মনে হচ্ছে এখন পরিচ্ছেদ করার সময় নেই, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, প্রশ্ন বিচিত্রার যে কোয়েশ্চেন আনসার গুলো সেগুলো আমি বেশ ডিটেলসে বুঝিয়েছি, সেখান থেকে পড়তে পারো। আর যাদের একান্তই অর্গানিক একটুখানি ঢিলা, মানে পারছো না খুব ভালোভাবে, তাদের জন্য আমি এটাই বলবো, তোমরা অবশ্যই 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 পরিচ্ছেদের ভিডিও দেখো, পরিচ্ছেদ ভিডিও না দেখলে পারবে না। ঠিক আছে, এবার বলেছে পার্থক্য করা যাবে। ঠিক আছে, মানে যেটা এটার সাথে বিক্রিয়া হবে কিন্তু এটার সাথে বিক্রিয়া হবে না। দেখো টোলেন্স দিলে দুটোরই বিক্রিয়া হবে। কেন? কারণ টোলেন্স দিলে হচ্ছে, এখানে লিখছি পরে মুছে দেবো, টোলেন্স যদি দিই এটার ক্ষেত্রে আমরা কি পাবো, টোলেন্স দিলে দাঁড়াও, টোলেন্স যদি দেওয়া হয় তাহলে এখানটায় হয় COOH, বাকি সব সেম আছে, সো আমি আর রাখছি না। ঠিক আছে, COOH হয়ে যায়, বাকি সব সেম থাকে। আর সঙ্গে Ag-র একটা সিলভার মিরর আমরা পাই, সিলভার মিরর। আর এর ক্ষেত্রেও টোলেন্স দিলে সেম হয়, টোলেন্স দিলে আমরা COOH একটা পাই। ঠিক আছে, বাকি সব নিচে সেম আছে। এখানে কি হয়, এখানে আমরা পাবো হচ্ছে Ag-র একটা সিলভার মিরর পাই, সিলভার মিরর। তো দুটোর ক্ষেত্রে আমরা সিলভার মিরর পাচ্ছি, তার জন্য আমাদের উত্তর হচ্ছে না। ঠিক আছে, তারপর বলছে ফেলিং দিলেও আমরা সেম জিনিসই পাই। ফেলিং দিলে কি হবে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। ফেলিং দিলে হচ্ছে এখানে Cu2 এর রেড কালারের প্রেসিপিটেট পাই, এটার মধ্যে Cu2 এর রেড কালারের প্রেসিপিটেট পাবো, এবং এখানে ফেলিং দিলে সেম জিনিসটাই হবে। ফেলিং দিলে এখানেও যা হবে এখানেও তাই হবে, উৎপন্ন প্রোডাক্টও সেম হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এবার আমাদের অপশন সি তে যাই। অপশন সি কি বলেছে, তো দুটোর অপশন এ আর বি কেন হলো না বুঝতে পারলে? অপশন এ ও আমাদের উত্তর হবে না, বি ও আমাদের উত্তর হবে না। দুটোর ক্ষেত্রে একটা সিলভার পাচ্ছি, এটার ক্ষেত্রে সিলভার পাচ্ছি, এটার ক্ষেত্রে রেড পেলে এটার ক্ষেত্রে রেড পাচ্ছি, তাহলে আমরা সেপারেট করবো কি করে? এবার Br2 জল দিলে কি হয়, Br2 জল দিলে এটার ক্ষেত্রে আমরা পাই COOH পাই। ঠিক আছে, OH OH H, মানে নিচে সেমই থাকে, ওই জন্য লিখতে চাইছিলাম না, আগের গুলো তো লিখিনি, তো এটাতে একটু লিখে দিই। ঠিক আছে, সেম থাকবে, শুধু এই CHO গ্রুপটা COOH হয়ে যায়, মানে গ্লুকোনিক অ্যাসিড পাই, গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা আমরা পাচ্ছি যেহেতু, তো সেই কারণে কি হয়, কিন্তু এরা ফ্রুক্টোজের সাথে কোনো বিক্রিয়া করে না। Br2H2O দিলে ফ্রুক্টোজ কোনো বিক্রিয়া করে না, তাই জন্য সি হবে আমাদের উত্তর, সি হবে আমাদের উত্তর। চলো এবার ডিটা দেখে নি, ডিটা কি হয়। বাবারে মশা, মশা, মশাটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, মশাটা কিন্তু আমার ভিডিওতে এসছে। এ বাবা, কথা বলতে বলতে মুছেই দিলাম, দেখলে? এই মশাটা আমাকে ডিস্ট্রাক্ট করলো, আরেকবার রাখতে হবে, কিছু করার নেই, মুছে দিয়েছি মশাটার জন্য। আই হেট ইউ মশা, তোর জন্য আমাকে আরেকবার লিখতে হচ্ছে। যাই হোক, আচ্ছা একটা জিনিস তোমরা ভেবে দেখেছো, এই যে আমি কথায় কথায় বলি এখানে এখানে অ্যাটাক হবে, এখানে অ্যাটাক হবে, এখানে অ্যাটাক হবে, ঠিক আছে, অর্গানিক যখন করাই আমরা তো অ্যাটাক শব্দটা বেশি প্রয়োগ করি, কিন্তু যদি অ্যাটাকের বাংলাটা ব্যবহার করি তাহলে কি হবে, আক্রমণ, মানে যুদ্ধের মতো ফিল হবে, তাই তো? উফ বাবা, আবার মশাটা এসছে, আক্রমণ ফিল হবে, আক্রমণ। দেখো মশাটা এসছে আবার, মেরে দিচ্ছি। দেখো বলেছে এইটা দিতে, PHNH NH2, ফিনাইল হাইড্রাসিন, PHNH ফিনাইল হাইড্রাসিন। ঠিক আছে, এবার এটা দিলে কি উৎপন্ন হয়, C+NH এটা হয়, আবার এখানটাও NNHPH হয়, মানে প্রথম দুটো কার্বন, বাকিগুলো সেম থেকে যায়, মানে এখানে OH, এখানে OH, এখানে OH, এটা H, মানে একদম সেম প্রোডাক্ট তৈরি হয়, এটার ক্ষেত্রেও সেম তৈরি হবে। দেখো C+NNHPH, এখানে হবে C+NNHPH, আর এখানটা হবে হচ্ছে OH, তাহলে বাংলায় কেমন শুনতে লাগছে, আক্রমণ, যুদ্ধ, মহাভারত।
যাই হোক, এটা হচ্ছে গ্লুকোসাজন, এটা হচ্ছে ফ্রুক্টোসাজন। গ্লুকোসাজন মানে ডিফারেন্স তো আলটিমেটলি আমরা করতে পারছি না, আর এটা হচ্ছে ফ্রুক্টোসাজন, এই হচ্ছে তৈরি হচ্ছে, তার জন্য আমাদের ডি উত্তর হয়নি। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই। বলেছে সুক্রোজের আদ্র বিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়। ঠিক আছে, এটার পরিবর্তনটা কি? খুব সহজ এই কোশ্চেনটা, ভীষণই সহজ কোশ্চেন। সেটা কি হবে আমাদের, সুক্রোজের কখনোই কিন্তু মিউটা রোটেশন হয় না। এখানে কনফিউজ করার জন্য যাতে স্টুডেন্টরা ভুল করে তার জন্য এটা দিয়ে রেখেছে। তো এটার উত্তর হবে আমাদের অপশন বি, ইনভার্সন হবে আমাদের উত্তর। কারণ আমরা কি জানি, ল্যাকটোজ মানে হচ্ছে ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ, আর একটা হচ্ছে তোমার কি বলে মল্টোজ, এরা দুজনই একমাত্র মিউটা রোটেশন দেখায়, মিউটা রোটেশন দেখায়, বাকি আর কেউ মিউটা রোটেশন দেখায় না। সো সুক্রোজ তো দেখাই না, তো অনেকেই এটা সুক্রোজের মিউটা রোটেশন করে উত্তর করে দিতে পারে, ভুল করতে পারে। তো এটা ইনভার্সন হয়। ঠিক আছে, ইনভার্সন হয়। নেক্সট 33-এ যাই। 33 কি বলেছে চলো দেখি। অলিফিনের জুতো পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকটির নাম কি? ঠিক আছে, অলিফিনের জুতো পলিমারাইজেশন মানে এটা CH2 ডবল বন্ড CH2, এটা তো অলিফিন মানে ডবল বন্ড যুক্ত কম্পাউন্ড গুলো মানে ইথিন, এগুলোকেই বলা হয় অলিফিন। এগুলো আরেকটা নাম, এগুলো আশা করি জানো তোমরা। তো এটার যদি জুতো পলিমারাইজেশন করি, এখানে যদি আমি জিগলার ন্যাটা, নাটা নয় কিন্তু ন্যাটা, ঠিক আছে, অনুঘটক দিই, তাহলে আমরা এটা পাবো CH2CH2ON পলিমারাইজেশন পাই। ঠিক আছে, তাই জন্য অলিফিনের, দেখেছো আবার হাঁটতে শুরু করে দিয়েছে। অলিফিনের পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হয়, জিগলার ন্যাটা অনুঘটক ব্যবহার করা হয়। তাই অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বি, জিওলাইট কি করে সেটা একটুখানি বলে দিই। জিওলাইটের কাজ কি সেটাও তোমরা জেনে নাও, কারণ বাকি অপশনগুলো দিয়ে পরীক্ষায় অন্য কোয়েশ্চেন তো তোমাদের আসতেই পারে। তো সেই কারণে আমি বাকিগুলো একটু বলে দিচ্ছি। এখানে এইটুকুর মধ্যে জায়গা হবে, গুতুগুতি করে লেখা হবে, একটু লিখে দিয়ে এটা পরটা মুছে লিখছি। H22, সেটার মধ্যে যদি আমি জিওলাইট দিই, জিওলাইট ব্যবহার করলে কি হয়ে যাবে, এটা হয়ে যায় C8H18 প্লাস C2H4, মানে একটা অ্যালকেন হয়, একটা অ্যালকেন আর একটা অ্যালকিন। তার মানে এটা কি করে, যে হাইড্রোকার্বনের ক্যাটালাইটিক ক্র্যাকিং এ ব্যবহৃত হয়। কি করে, হাইড্রোকার্বনের ক্যাটালাইটিক ক্র্যাকিং এ ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হয়েছিল, অপশন এ। বি তো হলো না, বি এটা দেখে যাও। আচ্ছা, জিগলার ন্যাটার জিনিসটা কি সেটাও একটু দেখে নাও। ALET হোল থ্রাইস, ঠিক আছে, CH2CH3টাকে আমি ইটি লিখছি, ইথাইলটাকে, প্লাস TiCl4, এই মিশ্রণটাকেই বলা হয় জিগলার ন্যাটা অনুঘটক। ঠিক আছে, তো নেক্সট পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছি অপশন সিটাতে যাই, এটা মুছে দিলাম, এটা থাকুক। অপশন সি কি হয়েছে 33-এর, সি কি বলেছে, উইলকিনসন অনুঘটক। ঠিক আছে, এটাও তোমাদের জেনে নাও, এটাও তোমাদের অনেক কাজে লাগবে। উইলকিনসন অনুঘটক কি করে, এটাও CH3CH ডবল বন্ড CH2, এটা দিয়ে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট উইলকিনসন অনুঘটকটা। ঠিক আছে, উইলকিনসন অনুঘটক, এটা সংকেত কি, এটা সংকেতটা কিন্তু বেশ বড়, রোডিয়াম দিয়ে হয়, RHCl PPH3 RHCl PPH3, এটা হচ্ছে উইলকিনসন অনুঘটক, যেটা দিয়ে কি হয়, হাইড্রোজেনেশন হচ্ছে। কি হয়, কি বিক্রিয়া হয়, এটা হাইড্রোজেনেশন হয়। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনেশনে কি অনুঘটক ব্যবহার করা হয়, উইলকিনসন অনুঘটক ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো দেখি কি বলেছে 34।